বাংলাদেশে গোপালগঞ্জ নামে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি হাদীর বাম কানের কাছে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে তার অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। কে এই শরীফ ওসমান হাদী? ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রাজপথের মুখ্য নেতৃত্ব আওয়ামী লীগের পতনের দিনে উত্তপ্ত রামপুরায় সরাসরি আন্দোলনের নেতৃত্ব দেন হাদী। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে রাজপথে নির্ঘুম রাত কাটানো তার রাজনৈতিক অঙ্গীকারের বড় উদাহরণ। সরকার পতনের পর নিজ জেলা ঝালকাঠিতে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং হিন্দু মন্দির সুরক্ষায় পাহারা দল গঠন করেন। তিনি পেশায় দীর্ঘদিন সাইফোর্স কোচিংয়ের শিক্ষক। তার শিক্ষার্থীরা দেশ বিদেশে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াকালীন ছাত্রলীগের নির্যাতন, শিবির তকমা এসব চ্যালেঞ্জের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে উঠে আসেন। গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন হাদী, যার মূল লক্ষ্য শোষণমুক্ত সমাজ, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং রাষ্ট্র সংস্কারের চেতনাকে প্রাতিষ্ঠানিক করা। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেওয়ার কথা ছিল তার আগেই তিনি সন্ত্রাসী হামলার শিকার হলেন। শরীফ ওসমান হাদীর ওপর হামলা রাজনৈতিক অঙ্গনকে নতুন করে নাড়া দিয়েছে। দেশ জুড়ে উদ্বেগ। এখন সবার একটাই প্রশ্ন, এই হামলার পেছনে কারা? তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে দেশবাসী।